হ্যালো, আসসালামু আলাইকুম। নদিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন কি করলাম তা নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও। সকালে একটু ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম, পরিবেশটা বেশ ভালো ছিল। পরে ঘরে এসে নাস্তা করে নিচ্ছিলাম। সকালে চা আর রুটি খেয়ে নিচ্ছিলাম। এগুলো খেয়ে সারাদিনের কাজগুলো শেষ করে দুপুরে রান্না করতে নিয়েছিলাম। এখানে আলু দিয়ে পেঁয়াজ কলি রান্না করে নিচ্ছিলাম। তাড়াতাড়ি রান্নাগুলো করব, তাই বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে সামান্য পানি দিয়ে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। রান্নার শেষের দিকে আমি ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেলে আরেকটি কড়াইতে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নেব। তাই একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা করে মিষ্টি কুমড়াগুলো ছেড়ে সব ধরনের মশলা দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এটা হয়ে গেলে এর উপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেললাম। তবে এখানে সামান্য পরিমাণে একটু কক মুরগি রান্না করে নিয়েছিলাম। আরেক চুলায় আমি ঝাল ঝাল করে টমেটো চাটনি করে নিয়েছিলাম। শীতের দিনে টক টমেটো দিয়ে টমেটো চাটনিটা করলে খেতে বেশ ভালোই লাগে। পরে এগুলো দিয়ে দুপুরে রান্না শেষ করলাম। পর বিকালের জন্য একটু চিকেন ফ্রাই করব, তাই একটু ম্যারিনেট করে রাখছিলাম মুরগিগুলোকে। ভালো করে মাখিয়ে রাখলে দেখা যায় যে মুরগিগুলোর মধ্যে মশলা ঢুকে, পরে এটা ফ্রাই করলেও খেতে বেশ দারুণ লাগে। তাই এখানে ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে 2-3 ঘন্টার জন্য আমি রেখে দিব। তারপর 2-3 ঘন্টা পরে আমি একটি কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে এতে আমি ডিপ ফ্রাই করে নিব। ফ্রাইগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চিকেন ফ্রাইগুলো আমি একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, তাহলে ভিতরে ভালো করে কুক হবে না হয়। ভিতরে কাঁচা কাঁচা রয়ে গেলে এটা খেতে বেশি ভালো লাগবে না, তাই আমি একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম। একবারে সবগুলো ভাজা যায়নি, আরও কিছু রয়ে গিয়েছিল, 2বারে ভাজতে হয়েছে। তারপর ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার কথাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।